আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে শেয়ার করব আপনাদের সাথে চকলেট কেক, একেবারে স্পঞ্জি, সফট, জালিদার আর খুব সহজভাবে। না লাগবে মেজারমেন্ট কাপ, না গ্রামে মাপতে হবে। আমি চামচ দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো। খুব সহজভাবে আপনারা এটা করতে পারবেন। আর যারা নতুন কেক কোনোদিন বানাননি তারাও বানাতে পারবেন। দেখুন কতটা সফট, নরম, তুলতুলে আর জালিদার হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু টিপস আর ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা টেবিল চামচ আর একটা চা চামচ নিয়েছি। টেবিল চামচের 5 চামচ ময়দা নেব। ভরে ভরে 5 চামচ আমি ময়দা একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর নেব আমি কোকো পাউডার। যেহেতু এটা চকলেট কেক তাই 2 টেবিল চামচ কোকো পাউডার। তারপর নিচ্ছি মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। এটা দিলে স্বাদটা অতিরিক্ত বেড়ে যায়। 2 চামচ দিলাম, 2 টেবিল চামচ। বেকিং পাউডার 1 চামচের 3 ভাগের 2 ভাগ। বেকিং সোডা 1-এর 4 চামচ আর 1 চিমটি লবণ। লবণটা অবশ্যই দেবেন, লবণ দিলে কিন্তু কেকটা ফোলে। এবার সবগুলোকে মিশিয়ে নিলাম, মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে বাকি কাজটা করে নেব। একটা বোল নিলাম, বোলেতে আমি 5 চামচ চিনির পাউডার নিলাম, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 5 চামচ মানে 5 টেবিল চামচ। বড় যে চামচটা দেখছেন সেই চামচের 5 চামচ। এবার বড় চামচেরই 14 চামচ দুধ। দুধটা না গরম না ঠান্ডা, একদম রুম টেম্পারেচারে থাকবে সেরকম দুধ নেবেন। 14 চামচ মনে রাখবেন। চোদ্দ চামচ দুধ আমার নেওয়া হয়ে গেছে প্রায়। এবার 4 টেবিল চামচ সাদা তেল দেব। এখানে না সর্ষের তেল ব্যবহার হবে, না কোনো বাদামের তেল ব্যবহার হবে। এখানে সাদা তেল ব্যবহার করবে, যার কোনো স্মেল নেই, যার কোনো গন্ধ নেই, সেরকম তেল কিন্তু কেকে ব্যবহার করা হয়। বাদবাকি অন্য তেল চলবে না। ভালো করে মিশিয়ে নেবেন, খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। হ্যান্ড উইচ থাকলে হ্যান্ড উইচের সাথে বা ইলেকট্রিক বিটারের সাহায্যে মেশাতে পারেন। ভালো করে মিশে গেছে। এবার সেই মিক্সারটা আমি চেলে নিচ্ছি, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। চেলে নিলাম। চেলে নিলে কি হবে, এই মিক্সারের মধ্যে যে লাম্পস থাকবে বা হাওয়া ঢুকে থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেব, আস্তে আস্তে মিশিয়ে নেব, একই ডাইরেকশানে আস্তে আস্তে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে আর কতটা চকচক করছে। এবার লাস্টে একটা জিনিস দেব, যেটা হচ্ছে ভিনিগার, সাদা ভিনিগার। ভিনিগার অবশ্যই দেবেন, কারণ এখানে বেকিং সোডা দিয়েছি। ভিনিগার না দিলে বেকিং সোডা কাজ করবে না, এটা মনে রাখবেন। হয় ভিনিগার, নয় দই, নয় লেবুর রস, এই 3টের মধ্যে যে কোনো একটা দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম আস্তে আস্তে করে। আমার ব্যাটার একদম রেডি। ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার ফলো করুন, ঠিক এইরকম হবে। পারফেক্ট কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার একটা কেক মোল্ড নিয়ে নিলাম, তাতে 1 চামচের মতো তেল দিয়ে পুরো তেলটাকে ব্রাশ করে নিলাম। এবার 1 চামচ ময়দা দেব। ময়দাকে কেক মোল্ডের পুরো চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে পুরো ময়দাটা ছড়িয়ে যাবে। ময়দার বদলে আপনারা বাটার পেপার বা সাদা কাগজও দিতে পারেন, তার উপরে একটু তেল ব্রাশ করে নেবেন, সেটা হলে আরও খুব ভালো হবে। তবে আমি আপনাদের এইভাবে দেখাচ্ছি, অনেকের বাড়িতে বাটার পেপার থাকে না, সেই জন্য দেখাচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে একটু ঠুকে নিলাম, অবশ্যই ঠুকে নেবেন। তারপর একটা টুথপিকের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিলাম, যাতে ওর মধ্যে কোনো প্রকার হাওয়া না থাকে, সেই জন্য এইভাবে ঘুরিয়ে নিলাম। এবার একটা কড়া প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিট মাঝারি আঁচে। খুব ভালোভাবে প্রিহিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। এবার এটাকে কম আঁচে 45 মিনিট আমি বেক করব। মাঝে মাঝে খুলে দেখবেন, যদি তার আগেও হয়ে যায় তো আগে তুলে নেবেন। আমার 45 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি টুথপিকের মাধ্যমে। আপনারা চাইলে চামচ বা ছুরির মাধ্যমে চেক করতে পারেন। দেখুন একদম ক্লিয়ার উঠেছে, একটু কিছু লেগে নেই, তার মানে কেক একেবারে পারফেক্ট রেডি হয়েছে। এবার কেকটা ঠান্ডা হয়ে যাবার পর আমি চারদিকটা ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। তারপর একটা প্লেট নেব, ওপরে রাখবো, রেখে উল্টে নেব। উল্টে নিয়ে একটু ঠুকে নেব। একটু ঠুকে নেবার পর দেখুন কেক
খুব সহজভাবে পড়ে গেল। দেখুন কত সুন্দর কেক হয়েছে, একেবারে স্পঞ্জি সফট, আর কেটেও দেখাবো কত সুন্দর জালিদার হয়েছে। আর এই কেকটা বানানোর জন্য আমাদের সেরকম কিছু উপকরণও লাগে না, আর মাপটা খুব সহজ, যে কেউ করতে পারবে, যে কেউ করতে পারবে। যে কোনোদিন কেক বানাতে পারেনি সেও এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, অথচ ভেঙেও যাচ্ছে না। দেখুন আমি এবার এটাকে টিপে দেখাবো। স্পঞ্জি সফট জালিদার কেক রেডি। তো ফ্রেন্ডস, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তার সঙ্গে প্রচুর 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 শেয়ার করবেন, তার সঙ্গে একটা কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা কমেন্ট করলে তবেই আমি বুঝতে পারবো আমার রেসিপি ভালো হচ্ছে কি রেসিপি খারাপ হচ্ছে, বা আপনাদের পছন্দ হচ্ছে কি না। তো অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই মতো রইল, আমি আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।